হযরত ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাজালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাত। যে হাজার আসওয়াদ, আপনি কাবা ঘরে যেই হাজার আসওয়াদ আছে, আপনি ছবির মধ্যে দেখেন হাজার আসওয়াদের চতুর্পাশে একটা বড় বক্স আছে, এটা কিন্তু হাজার আসওয়াদ নয়, এটা হচ্ছে একটা বক্স। এই বক্সের ভিতরে একটা ছোট পাথর আছে, এইটার নাম হলো হাজার আসওয়াদ। আল্লাহর নবী বলছেন, নাজালাল হাজারুল আসওয়াদ মিনাল জান্নাত। এই পাথরটা আল্লাহ তাআলা জান্নাত থেকে নাজিল করেছেন। এই পাথরটা কোনো দুনিয়ার কোনো পাথর নয়, এই পাথরটা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন, নাজিল করেছেন। ওয়া হুয়া আশাদ্দু বায়াদান মিনাল লাবান। এই পাথরটা যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে নাজিল করলেন, পাঠালেন, ওই সময় এই পাথরটার আকৃতি ছিল, রং ছিল দুধের চাইতে 1000 গুণ সাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যেটার নাম হলো হাজার আসওয়াদ, অথচ জান্নাত থেকে যখন এই পাথরটা এসেছিল তখন সেটা ছিল দুধের চাইতে সাদা। দুধ তো সাদা, দুধের চাইতে 1000 গুণ সাদা। বর্তমানে এই পাথর কালো আকৃতি ধারণ করেছে। হাদিস শরীফের ভিতর বলেছেন, ফাসাওয়াদাতু খতায়া বনি আদম। এই পাথর বনি আদমের গুনাহ শুষে নিতে নিতে দুধের চাইতে সাদা পাথরটা কালো বর্ণ ধারণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই পাথরটা আগে ছিল কি? সাদা। আগে সাদা ছিল। সমস্ত হাজিদের গুনাহ শুষে নিতে নিতে এই পাথরটার আকৃতি কালো হয়ে গেছে। হাজার আসওয়াদ সম্পর্কে হাদিস শরীফের ভিতরে আরো এসেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন قال رسول الله صلى الله عليه وسلم في الحجر والله لا يبعثن الله يوم القيامة له عينان يبصر بهما। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল শপথ করে বললেন, আল্লাহর কসম করে বলি, এই পাথরটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাজার আসওয়াদটাকে আল্লাহ তাআলা তুলবেন। মানুষরা যেইভাবে কবর থেকে উঠে এই হাজার আসওয়াদটাকে আল্লাহ তাআলা মানুষের সামনে পেশ করবেন। এই হাজার আসওয়াদের দুইটা চোখ থাকবে। মানুষের যেইভাবে দুইটা চোখ আছে, হাজার আসওয়াদের দুইটা চোখ থাকবে। ওয়ালিসানু ইয়ানতিকু বিহি, এবং একটা জিহ্বা থাকবে। এই দুইটা চোখ দিয়ে হাজার আসওয়াদ মানুষের মতো দেখবে। তার একটা জিহ্বা থাকবে, একটা মুখ থাকবে, কথা বলবে। এমনকি ইয়াশহাদু আলা মানিস্তালামাহু বিহাক্কিন। ওই হাজার আসওয়াদ তার দুইটা চোখ দিয়ে মানুষের মতো কথা বলবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনার ওই বান্দা হজ করার জন্য এসেছিল, আমাকে স্পর্শ করেছে, আমাকে চুমা দিয়েছে। ওই হাজার আসওয়াদ আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দিয়ে, আপনার পক্ষে কথা বলে, আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাজার আসওয়াদটাকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিবেন, কথা বলার ক্ষমতা দিবেন, চোখ দিয়ে দেখবেন কে হজ করতে এসেছে, কে সঠিক পন্থায় আমার কাছে এসেছে। এখন আসেন, হযরত উমর হাজার আসওয়াদ সম্পর্কে কি বলছেন। হযরত উমর বলছেন, এই হাজার আসওয়াদ, আমি তোমার ব্যাপারে, আল্লাহ রাসূল যেহেতু তোমাকে চুম্বন করেছে, আমিও সেইভাবে তোমাকে চুম্বন করি। আল্লাহ রাসূলের মুহাব্বতে আমি তোমাকে চুম্বন করি। হযরত উমর বলছেন, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজরুন ওয়ালা তাদুরু ওয়ালা তানফা। হযরত উমর বলছেন, হে হাজার আসওয়াদ, নিশ্চয় আমি জানি তুমি যে একটা সামান্য পাথর। তুমি পাথর মানুষের কল্যাণও করতে পারো না, ক্ষতিও করতে পারো না, এই ক্ষমতা তোমার নাই। যেহেতু আল্লাহ রাসূল তোমাকে মুহাব্বত করে চুম্বন করেছেন, তোমার অনেক ইতিহাস আছে, সেই জন্য আমি উমর আমার রাসূলের মুহাব্বতের দিকে তাকিয়ে আমি তোমাকে চুম্বন করলাম। আমার রাসূল যেইভাবে চুম্বন করেছে আমি তোমাকে সেইভাবে চুম্বন করলাম। সুবহানাল্লাহ।
সুতরাং হাজার আসওয়াদ আপনার গুনাহ ক্ষমা করবে, আপনার জন্য সুপারিশ করবে, এই চিন্তা নিয়ে হাজার আসওয়াদটাকে চুম্বন করা যাবে না। আপনাকে চিন্তা নিয়ে চুম্বন করতে হবে, আমার রসুল তোমাকে চুম্বন করেছে, আমার রসুল যেটা করেছে আমিও সেইটা করলাম। অথচ হাজার আসওয়াদের কোনো ক্ষমতা নাই মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, ঠিক কি না? অথচ এই হাজারে আসওয়াদটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। যারা রসুলের মুহাব্বত অন্তরে ধারণ করে রসুলের তরিকা অনুযায়ী হাজার আসওয়াদটাকে যারা চুম্বন দিয়েছে, তাদেরকে সুপারিশ করার জন্য আমার আল্লাহ তাআলা হাজার আসওয়াদের জবান খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন।